কি বলবেন? ভালো হয়েছে। তার এগেনস্টে অবভিয়াসলি কোনো এভিডেন্স আছে প্রাইমা ফেসিয়া, তাই জন্য তাকে গ্রেফতার করেছে। তার এগেনস্টে যে অ্যাকশন নেওয়া উচিত সেই অ্যাকশনগুলো নেওয়া উচিত। আপনি কি জানতে পেরেছেন? আমি খোঁজ নিইনি, কারণ আমি সত্যি কথা বলবো, কারণ পুলিশের আই ডোন্ট ট্রাই টু ইনফ্লুয়েন্স পুলিশকে ইনফ্লুয়েন্স করা আমার কাজ। পুলিশের আমি আমার আইসির সঙ্গে যেটুকু কথা হয়েছে আমি এটাই বলেছি যে আপনারা আপনাদের যা প্রশাসনিক কাজ করবেন এর মধ্যে যে ইনভলভ আপনারা আপনাদের রাখবেন। এলাকায় দাপুটে নেতা ভোট করাতো দীর্ঘ 15 বছরে, কিন্তু আমার ভোটে তাকে ভোট করাতে দেখি আমি যে দাঁড়িয়েছিলাম তাকে কোনো সেরকম ভূমিকায় দেখি, তাই আমি আই ডোন্ট নো। কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তা ছিল এবার 100বার। সেখানে হচ্ছে ম্যান মাসুল পাওয়ার সমস্ত কিছুই হচ্ছে খাটাতো পূর্বে। হ্যাঁ, কিন্তু দেখুন আমি বিধায়ক সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ, এটা আমি জানতাম ও কার ঘনিষ্ঠ না ঘনিষ্ঠ, তবে পুলিশ তার এগেনস্টে এভিডেন্স পেয়েছে, অ্যাকশন যাকে অ্যারেস্ট করেছে ওই মনোজ দাস হোয়াট এভার হি মে বি, হ্যাঁ, বালি মাফিয়া। আপনাদের কথা অনুযায়ী বালি মাফিয়া, মাফিয়া ইজ আ ভেরি বিগ টার্ম, কারণ গডফাদার সিনেমায় মাফিয়া তো একটা অন্য লোক ছিল। নৈহাটির মানুষ দুটো সমস্যার মধ্যে জর্জরিত। একটা হচ্ছে নৈহাটিতে প্রচুর জায়গা, বিস্তীর্ণ জায়গা, রাস্তা খুব খারাপ জানি, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে মিউনিসিপ্যালিটিতে যারা সাফাই কর্মী আছে তাদের একটা সমস্যা চলছে তাদের বেতনের জন্য, যার ফলে তারা রোজ বিভিন্ন জায়গা থেকে সাফাই পরিষ্কার করছে না, তাতে মানুষের একটা পরিবেশ এই নষ্ট ব্যাপারে হচ্ছে। আমি অ্যাডমিনিস্ট্রেটরকে বলেছি এদের মাইনেটা আসে সুরা থেকে, সুরাকে একটা চিঠি লিখতে। ইভেন আর একটা কথাও বলেছি, ওরা যেই লেভেলে পার ডে মাইনে পায় সেটাকে কোনো মতো যদি বাড়ানো যায়। আমাদের নৈহাটি মিউনিসিপ্যালিটি জেনারেল ফান্ড শেষ করে গেছে এর আগের জেনারেল ফান্ডে কোনো টাকা নেই, আমরা কন্ট্রাক্টরকে পেমেন্ট করতে পারছি। আর যে আমার নাটক দেখা নিয়ে এত লাফালাফি করছে সবাই, তারা একটা জিনিস কেন বুঝতে পারছে না যে নৈহাটি হসপিটালের উন্নয়নের থেকে যে টাকা পয়সা এনেছি, এবার আমি চেষ্টা করছি নৈহাটির যাতে জল না জল। আমি পার্সোনালি এর সঙ্গে দেখা করেছিলাম, সিএম এর সঙ্গে দেখা করেছিলাম গত যেদিন নাটক দেখতে যাই তার আগের দিনে। তো আমি এমএডি ডিপার্টমেন্ট থেকে একটা টোটাল প্রজেক্ট আনার চেষ্টা করছি যাতে ড্রেনেজ সিস্টেমটা নৈহাটির ঠিক হয়ে যায়। হ্যাঁ, এবং যেদিন নাটক দেখতে গেছিলাম সেই দিন নাটক না করেই বলি, সেদিন সকালে আমার মিটিং ছিল এসিএস এর সঙ্গে, কিন্তু আমার শরীর খারাপের জন্য আমি যেতে পারি। আমি সামনের মঙ্গলবার ওনার সঙ্গে মিটিং করব। আমি চেষ্টা করছি 120 কোটি টাকার একটা প্রজেক্ট এখানে এনে যাতে নৈহাটিকে জলমুক্ত করা যায়। তাই বিধায়কের যেটা কাজ সেটা আমি করছি, এবং নাটকও দেখছি, নাটকও দেখবো, নাটক করব। জেঠিয়া পঞ্চায়েতের জন্য শোনা যাচ্ছে আপনি একটি মাস্টার প্ল্যান নিয়েছেন রাস্তাগুলিকে ঢেলে সাজানোর, ওই বিষয়টা যদি একটু বলেন দাদা। জেঠিয়ার জন্য দুটো রাস্তা আমি স্যাংশন করিয়েছি, দুটো মেন রোড স্যাংশন করিয়েছি, একটা 2.6 কিলোমিটার, একটা 1.5 কিলোমিটার। মাঝিপাড়ার জন্য দুটো রাস্তা স্যাংশন করিয়েছি এই লাস্ট মিটিং। তো আর জেঠিয়ার জন্য এটা আমি করাইনি, এটা এর আগে থেকে হয়ে আছে। সেটা হচ্ছে জেঠিয়ার একটা আন্ডারগ্রাউন্ড ড্রেন হচ্ছে, যেটা জেঠিয়া থেকে থ্রু এই শহর হয়ে বেরিয়ে গঙ্গায় যাবে। সেই কাজটাও চলছে, সেই কাজটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয় এটা কেএমডিএ করছে, সেটাও করার চেষ্টা করছে। তাই বিধায়কের কাজ যেটা সেটা আমি করছি, কিন্তু নাটক আমি দেখব।